সোনার ডিম পারে না এমন একটি হাঁসের গল্প এটি। সোনার ডিম না পেরেও তার জীবন বিপন্ন হয়ে উঠেছিল। কিভাবে, সেটা আমরা এই গল্পে জানব। তবে যে জিনিসটা জানতে আমরা ব্যর্থ হব সেটি হলো গল্পটির মোরাল বা নীতিকথা। সম্ভবত এই গল্পের কোনো মোরাল নেই। গ্রামের শেষ প্রান্তে এক চাষার ঘরে বাস করত এক হাঁস। রোজ একটা করে ডিম পাড়ত হাঁসটা। লম্বাটে ধরনের ধবধবে সাদা ডিম। সেই ডিম হাতে নিয়ে খুশিতে উজ্জ্বল হয়ে উঠত কৃষকের মুখ। হাঁসটার দিকে কৃতজ্ঞ চোখে একবার তাকাতো সে। তারপর ডিম হাতে শীষ দিতে দিতে ভেতর বাড়ির দিকে পা বাড়াতো। কৃষক চলে গেলে হাঁসটির পাশে এসে দাঁড়াতো ভুলু। গম্ভীর মুখে বলতো, হতসি, কার ডিম কার পেটে। ভুলুর এ কথার কোনো মানে বুঝতে পারত না হাঁসটি। ভুলুর সব কথা বোঝা মুশকিল। সারাক্ষণ সে জ্ঞানী জ্ঞানী কথা বলে। ভুলু হলো কৃষকের পোষা কুকুর। একটু বয়স্ক, তবে ভীষণ জ্ঞানী। এই তল্লাটের প্রাণীদের মধ্যে ভুলুর মতো এত জানাশোনা আর কারো নেই। সন্ধ্যারাতে কৃষক তার ছোট্ট শিশুকে ঘুম পাড়ানোর জন্য যেসব গল্প বলে, একটু দূরে লেজ নাড়তে নাড়তে সেই গল্পগুলো সবই শোনার সুযোগ পায় ভুলু। শুনে শুনে সবকিছু জানা হয়ে গেছে তার। বিশেষ করে মানব জাতির স্বভাব চরিত্র তার নখদর্পণে। এ কারণে হাঁস খুব শ্রদ্ধা করে ভুলুকে। ভুলুর সব কথায় মাথা নাড়ে সে। একবার হলো কি, পাশের গ্রামে গৃহপালিত পশু পাখির একটা গুরুতর রোগ ছড়িয়ে পড়ল। বিশেষ করে পাখিবর্গের প্রাণীরা বেশি করে আক্রান্ত হতে শুরু করলো এই রোগে। চিকিৎসকেরা মাথা চুলকে বললেন, এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কোনো অচেনা স্ট্রেইন হতে পারে। আরও বেশ কিছু কঠিন কঠিন শব্দ বলতে থাকলেন তারা। রোগটি এই গ্রামে এলো না, পাশ দিয়ে অন্যদিকে চলে গেল। কিন্তু যাওয়ার সময় কেবল এই গ্রামের একটি প্রাণীকে আক্রান্ত করে গেল, বেচারা হাঁসটিকে। হাঁসটির জ্বর হলো না, সর্দি হলো না, পেট খারাপ না, কিচ্ছু না। শুধু তার ডিমের খোলসের রং বদলে যেতে শুরু করলো। প্রতিদিন ডিমের সাদা ধবধবে আবরণ একটু একটু করে তামাটে হলুদ হয়ে যাচ্ছে। কৃষক ভুরু কুঁচকে তাকিয়ে থাকে সেই ডিমের দিকে। বিড়বিড় করে কি যেন বলতে বলতে ভেতর বাড়িতে চলে যায়। সে চলে গেলে ভুলু পাশে এসে গলা খাকারি দিয়ে বলে, ওর জন্য খুব মায়া হচ্ছে রে হাঁস। হাঁস বিস্মিত হয়ে বলে, কেন কেন? তোর কপালে খারাপই আছে। কিন্তু কেন? দীর্ঘশ্বাস ফেলে ভুলু বলে, ওরা কপালি, তুই সোনার ডিম পাড়তে শুরু করেছিস। হাঁস এ কথার আগা মাথা কিছুই বুঝতে পারে না। তখন ভুলু তাকে সেই গল্পটি বলে। কৃষকের আঙিনায় কুণ্ডলি পাকিয়ে শুয়ে থেকে বহু সন্ধ্যা রাতে যে গল্প বহুবার সে শুনেছে। সোনার ডিম পাড়া হাঁসের গল্প। গল্প শুনে শিউরে ওঠে হাঁস, নিজের গলায় আঙুল বোলায়। এখন উপায়? আফসোসের সুরে ভুলু বলে, কোনো উপায় নেই রে। সোনার ডিম পাড়া হাঁসের ভাগ্যলিপি কেউ খণ্ডাতে পারে না। হাঁসটার খুব মন খারাপ হয়। সে তার ছোট্ট খুপড়ি ঘরে সারা দিন চুপচাপ বসে থাকে। বিকেলের দিকে ভুলু বলে, একটাই উপায় আছে। কি সেটা? তুই পালিয়ে যা। মাঝ রাতে যখন পুরো বাড়ি ঘুমিয়ে পড়েছে, ঝিঝি ডাকছে পেছনের বাঁশ বনে, নিজের ছোট্ট চালাঘর ছেড়ে উঠানে পা রাখে হাঁস। একবার তাকায় সে চেনা জানা গৃহস্থ বাড়িটার দিকে। কান্না পায় তার। অভিমান হয় সবার ওপর। ভুলু বলে, পালা, গর্ধব কোথাকার। একবারও পেছন ফিরে তাকাবি না। আচ্ছা বলে ছুটতে শুরু করে হাঁস। বাড়ির পূব দিকের পানা পুকুরের পিছল পাড় ছাড়িয়ে, চোরকাটায় ঢাকা স্কুল মাঠ ডিঙিয়ে, রমজান আলীর কাঠের গোলাঘর পেছনে ফেলে ছুটতে থাকে সে। অন্ধকারে ছুটছে আর কাঁদছে, কাঁদছে আর ছুটছে। শুনছিলেন সাহিত্যিক শিবব্রত বর্মন রচিত ছোট্ট একটি শিশুতোষ গল্প স্বর্ণহাসিকা। পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা।
গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ ভিউ, লাইক, সাবস্ক্রাইব আমাদের প্রতিনিয়ত কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায়। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পযোগ।